আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে আমাদের হোম মেনু আছে, হোম মেনু থেকে যে এডিটিংয়ে এখানে একটা সাবমেনু আছে, এখান থেকে যে সর্ট অ্যান্ড ফিল্টারিং বা সর্ট অ্যান্ড ফিল্টার নামে যে ড্রপডাউন মেনুটা আছে, এটার আমরা ব্যবহার দেখব আজকে কিভাবে করতে হয়। তো সর্ট মানে হচ্ছে কোনো কিছু সাজানো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, বা নতুন থেকে পুরাতন বা পুরাতন থেকে নতুন, এভাবে সাজানোটাই হচ্ছে সর্ট। তো আমরা দেখি কিভাবে এটা সর্ট আমরা করতে পারি আমাদের ডাটাগুলোকে। তো আমি যদি এখানে ডেট ফরম্যাটে রাখি, তো এখান থেকে দেখাচ্ছে আমার ওল্ডেস্ট টু নিউয়েস্ট, আবার সর্ট নিউয়েস্ট টু ওল্ডেস্ট। অর্থাৎ আমি ডেট ফরম্যাটে রাখলাম, ডেট মানে বোঝাচ্ছে যে একটা কাল। তো এক্সেল এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে যে আমরা কি নতুন থেকে পুরাতন চাচ্ছি না পুরাতন থেকে নতুন চাচ্ছি ডেটগুলো। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিয়ে যদি এখানে সর্ট করতে পারবো খুব সহজেই। তো আমরা যদি এখান থেকে যে ওল্ডেস্ট টু নিউয়েস্ট বা নিউয়েস্ট টু ওল্ডেস্ট করি, আমরা নিউয়েস্ট টু ওল্ডেস্টই করলাম, যদি এটাতে ক্লিক করি তাহলে এটা আমাদের সুন্দরভাবে চলে আসতেছে। এরপরে আমরা যদি এটা কোনো টেক্সট ফরম্যাটে আছে এরকম কোনো সেলে রাখার পরে যদি এখানে আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে সর্ট এ টু জেড এবং জেড টু এ। অর্থাৎ এই যে টেক্সটগুলোকে সর্ট করতে গেলে, অর্থাৎ সাজাইতে গেলে আমরা সাজাইতে পারি এ টু জেড, আবার জেড টু এতে, অর্থাৎ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আমরা করতে পারি। তো এটা করার জন্য আমরা যদি এখানে এ টু জেডে দিই, তাহলে দেখা যাবে যে এ টু জেড এভাবে সিরিয়ালি এ বি সি ডি এভাবে চলে আসতেছে আমাদের ভ্যালুগুলো। আবার যদি আমরা এটা ডিসেন্ডিং করি বা জেড টু এ করি, তাহলে এটা আমরা সেভাবে দেখতে পাবো ক্রমান্বয়ে। এরপরে যদি আমরা কোনো নিউমেরিক ভ্যালু আছে এরকম নিউমেরিক ফরম্যাটে যদি রেখে আমরা যদি এখানে সর্টে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে স্মলেস্ট টু লার্জেস্ট এবং লার্জেস্ট টু স্মলেস্ট এই দুটো লেখা দেখাচ্ছে। অর্থাৎ এক্সেল এটা সুন্দরভাবে ক্যাচ করে নিচ্ছে যে আসলে আমরা কোন ভ্যালুটা সর্ট করতে যাচ্ছি, এবং সেই ভ্যালুটা সর্ট করার যে পদ্ধতি, যেমন টেক্সট ফরম্যাটটা হচ্ছে এ টু জেড, আবার ডেট ফরম্যাটটা হচ্ছে নিউয়েস্ট টু ওল্ডেস্ট, আবার আমরা যখন নিউমেরিক ভ্যালুতে রাখতেছি তখন এখানে শো করতেছে স্মলেস্ট টু লার্জেস্ট। অর্থাৎ আমাদের সর্ট করা বা সাজানোর যে নিয়ম, সেই নিয়মগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। তো আমরা যদি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট করি, তাহলে এখানে স্মলেস্ট টু লার্জেস্ট ভাবে ক্রমান্বয়ে আমাদের ডাটাগুলোকে সাজিয়ে দিচ্ছে। তো আমরা এইভাবে সর্টকে ইউজ করতে পারি। এরপরে অ্যাডভান্স সর্ট আছে, যেমন আমরা যদি এখান থেকে যে এই রিয়েল এস্টেট এজেন্সির এখানে ক্যাটাগরি থেকে যদি আমরা এখান থেকে অ্যাডভান্স সর্টে করি, কাস্টম সর্টে করি, তাহলে আমরা কি চাচ্ছি, এখানে প্রথমে দিয়েছি ক্যাটাগরিটা কি, এখান থেকে আমরা দিয়েছি ক্যাটাগরির মধ্যে আমরা কি থাকবে, সেলের মধ্যে ভ্যালু থাকবে। যেহেতু আমাদের এখানে কালার অন্য কালার নেই বা ফন্ট কালার বা সেল কালার, ঠিক আছে, এগুলা দিয়েও এখানে আমরা সর্ট করতে পারবো। তো আমি এখানে আমাদের যেহেতু শুধু ভ্যালু আছে, আমরা সেল ভ্যালুটা এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে শো করতেছে এ টু জেড, আমরা কি এটা এ টু জেড সাজাবো না জেড টু এ সাজাবো। তো আমি ইচ্ছা করলে এটাকে জেড টু এ দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে এটা জেড টু এ অর্থাৎ ডিসেন্ডিংভাবে পুরো ডাটাগুলোকে আমাদের সাজিয়ে দিচ্ছে। তো এই ছিল মূলত সর্ট কীভাবে ব্যবহার করতে হবে এবং সর্ট দিয়ে আমরা কীভাবে আমাদের ডাটাগুলোকে সুন্দরভাবে সাজাইতে পারি সেটার একটা পদ্ধতি। এরপর আমরা দেখব ফিল্টারিং পদ্ধতি। ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলোকে শুধু সামনে শো করাতে পারবো। তো এটা করার জন্য আমরা ডাটাগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব, সেলগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা সর্ট অ্যান্ড ফিল্টারিং থেকে আমরা যেখানে ফিল্টারিংয়ে ক্লিক করলে আমাদের এখানে ফিল্টারিংয়ের যে ড্রপডাউন মেনু সেটা চলে আসবে, মেনুর আইকনটা এখানে চলে আসতেছে। তো আমরা যদি এটা ডেট দিয়ে করতে চাই, ডেট দিয়েও করা যাবে। আবার ডেট দিয়ে করলে এখানে শো করতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা কোন মাসেরটা চাই। আমরা ইচ্ছা করলে আবার সালের এখানেও সালও চলে আসছে। তো আমরা যদি চাই 2025-এর শুধু জানুয়ারি নিব, তো সবগুলো ডিসিলেক্ট করে দেবো, দিয়ে এখান থেকে আমরা জানুয়ারিটা শুধু রেখে বাকিগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিতে পারি।
যদি জানুয়ারি দিই, দিয়ে যদি ওকেতে ক্লিক করি, শুধু জানুয়ারি মাসের ডাটাগুলো এখানে শো করতেছে। আবার যদি আমরা এই ফিল্টারিংটা করতে চাই, তাহলে এখান থেকে আমরা এটা ফিল্টারিং ক্লিয়ার করে দিতে পারবো। এরপরে যদি এখানে আছে রিভিউ আছে বা রেটিং আছে, এখান থেকে আমরা এটা করতে পারি। যেমন আমরা এখান থেকে সব ডিসিলেক্ট করে দিই, আমরা শুধু এখানে 5 স্টার যেগুলো আছে সেগুলো এখান থেকে নিতে পারবো। তো আমরা যদি এটাতে ক্লিক করার পরে ফিল্টারিং করার পরে দেখেন এখানে সবগুলো রিভিউ রেটিংগুলো, শুধু যেগুলা 5 স্টার আছে সেই রেটিংগুলো এখানে শো করতেছে। তো এইভাবে আমরা প্রতিটা ডাটা আমাদের ইচ্ছে মতো আমরা ফিল্টারিং করতে পারি এবং এটা আমরা এখান থেকে আমরা এটা ক্লিয়ার করেও দিতে পারি। এই ছিল মূলত আজকে সর্ট এবং ফিল্টারিং বা ফিল্টার এর ব্যবহার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।